লাল টুকটুকে একটা শাড়ি পরেছি, তার দেওয়া গয়নাটাও পরে নিলাম। একটু একটু করে নিজের সংসারটাকে গুছিয়ে নিচ্ছি। দেখতে দেখতে কিন্তু আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে। বাচ্চার মা হওয়া কিন্তু এত সহজ না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে ছিল শুক্রবার, প্রচন্ড গরম ছিল। এই গরমে শাড়ি পরতেও মন চায়। ভাবলাম আপনার ভাইয়াকে সারপ্রাইজ করব, তাই একটু লাল শাড়ি পরে চুড়ি পরে নিজেকে একটু সাজাচ্ছিলাম। এদিকে দেখেন তার আসার কিন্তু খবরই নাই। ম্যাচিং ইয়ারিং খুঁজছিলাম, পরে ভাবলাম তার দেওয়া গয়নাটাই পরে নেই। আগে কিন্তু আমার গোল্ডের প্রতি তেমন একটা ফ্যাসিনেশন কাজ করতো না, যেটা এখন করে। আমার তো মনে হয় প্রত্যেকটা মেয়েরই একটা টাইমের পর গোল্ডের প্রতি একটা আলাদা ফ্যাসিনেশন চলে আসে। তার দেওয়া এই ঝুমকাটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। লাল শাড়ি পরলে নতুন বইয়ের মতো লাগে সবাইকে। আমি একটু মাথায় কাপড় দিয়ে দেখছিলাম আমাকে কেমন লাগছে। ফাঁকা ফাঁকা লাগলেও আমি কিন্তু পরে লিপস্টিকটা দিয়ে নিছি। এখন কিন্তু প্রপার একটা নতুন বউ বউ ভাইব চলে আসছে। অনেক আগে থেকে ইচ্ছা ছিল আমি যখন বিয়ে করব লাল টুকটুকে একটা শাড়ি পরে বিয়ে করব। জানি না কবে পূরণ হবে সেই ইচ্ছাটা, তবে খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন আমি রিভিল করব। তাদের কিছু ভিডিও পিকচার নিচ্ছিলাম। আমার চুলগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। কিছুদিন আগে আমি কিন্তু একটা হেয়ার প্যাক বানাইছিলাম। সেই হেয়ার প্যাকটা দেওয়ার পর থেকে আমার চুলগুলো অনেক স্মুথ দেখাচ্ছিল। আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে এটাও শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তাতে কিন্তু প্রচন্ড রোদ ছিল আর গরমও ছিল। এত গরমের রোদের মধ্যে আমি কিন্তু ভিডিও পিকচার নিচ্ছিলাম। শাড়িটা কিন্তু আমার আম্মু কিন্তু অনেক যত্ন সহকারে আলমারিতে উঠায় রেখেছিল। মেয়েরা কিন্তু মায়ের শাড়ি পরে বড় হয়। প্রতিটা মেয়েরই কিন্তু শাড়িতে ইমোশন জড়ায় থাকে। সেম আমার ক্ষেত্রেও তাই। এখন আমি পরেছি মানে আমার মেয়েও পরবে বড় হয়ে ইনশাআল্লাহ। আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। সে কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে আর অনেক দুষ্টমিও করে। আমাকে বলল মামা মামাকে একটু আদর করে দাও। আমি তাকে অনেক সুন্দর করে আদর করে দিচ্ছিলাম। মেয়েরা কিন্তু তার মার থেকে বাবাকে বেশি ভালোবাসে। আসলে মেয়েরা এমনই, বাবা মেয়ে যখন একসাথে হয় আমি তো পাত্তাই পাই না। দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে না? সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন। বায়না করেছে তাকেও নাকি শাড়ি পরাই দিতে হবে। সে তো সবসময় দুষ্টুমি করে, এক সেকেন্ডের জন্য এদিক ওইদিক হতে পারি না। সে অনেক অনেক দুষ্ট। শুধু মা হলেই হবে না, মায়ের কিন্তু অনেক দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। শাড়ি পরে কি শুধু ঢং করলেই হবে? চলো এবার রান্না করি। এই গরমে শাড়ি পরে তাও আবার রান্নাঘরে, ভাবাই যায় না এত গরমে মানুষ রান্নাঘরে থাকে কিভাবে। এবার তো তাকে বলতেই হবে রান্নাঘরে একটা এসি লাগানোর জন্য। যেহেতু মাংস রান্না করব তাই এক এক করে সব মশলাগুলো দিয়ে নিচ্ছি। সবাই বলে আমার হাতের মাংস নাকি অনেক মজা হয়। বিশ্বাস করেন এখানে কিন্তু এক্সট্রা কোনো মশলা দেওয়া হয় নাই। আমি একদম সিম্পল ভাবে রান্না করছি, কিন্তু খেতে এত মজা ছিল। ওই যে দাদি নানিরা বলতো না, মাখানো যত ভালো হবে মাংসের টেস্ট তত ভালো হবে। মাখানো শেষ করে আমি এখানে কিন্তু হাত ধোয়া পানিও দিয়ে দিছি। আগেকার মানুষ এটাও বলতো হাত ধোয়া পানি দিলে নাকি অনেক মজা হয় রান্নাটা। সে কিন্তু আমার হাতের মাংস রান্না অনেক পছন্দ করে। মাংস তো উঠাই দিছি, চলো এবার বাকি কাজগুলো সারি। নিজের সংসারের কাজগুলো নিজেকেই করতে হয়, কারণ এক সময় মা থাকবে না, কেউ থাকবে না। নিজের সংসারের কাজ কিন্তু নিজেকেই করতে হবে। আমার কিন্তু ঘর গোছাতে অনেক ভালো লাগে। তো একটা রান্নার সেট নিয়েছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি একটা পেজ থেকে রান্নার সেটটা নিয়েছিলাম। কালার কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর ছিল। তোমাদের কাছে কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবা। কালার কম্বিনেশনটা কিন্তু আমার অনেক ভালো লাগছে। টেবিল সেট করা তো শেষ, এখনো আরো অনেক কাজ বাকি। এই গরমের মধ্যে শাড়ি পরে কাজ করা যে কি কঠিন কাজ, তোমরা না করলে বুঝতেই পারবা না। দেখো আমার অবস্থাটা। ছোট বাচ্চাদের মতো টেডি কিন্তু আমার অনেক পছন্দ। মোটামুটি সব কাজ শেষ, এখন চলো রান্নায় ফিরে আসি। দেখো মাংস থেকে কিন্তু অনেক পরিমাণ পানি উঠছে। এই পানি দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে যেত, বাট আমরা কিন্তু ঝোল খাই, এই জন্য সামান্য একটু পানি দিয়ে আবার ঢেকে দিচ্ছি। ওই যে বলছিলাম না, মেয়েটা আমার একটুও চুপ করে থাকে না। আমি চলে আসছি, সেও নাকি মায়ের রান্না দেখবে। একটা মজার বিষয় কি জানো, যখন ওর বাবা থাকে না তখন বলে মাম্মাম ভালো, আর যখন বাবা থাকে তখন বলে যে না বাবা ভালো। এতেই বোঝা যায় আসলে বাবা মেয়ের বন্ডিংটা কত সুন্দর। খাচ্ছিলাম আর তাদের সাথে গল্প করছিলাম, যেহেতু অনেকদিন পরে বাসায় আসছে। যেহেতু তারা ভিডিওতে আসে না এজন্য তাদেরকে নেই না। যাই হোক, আন্টিদের সাথে এখানে আমি খেতে বসছিলাম। সবাই অনেক প্রশংসা করছে আমার রান্নার। ওইভাবে আর ক্লিপ নিতে পারি নাই। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ।